নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুঁইশাকের ফুল ও কাঁচা পাকা ফলের রেসিপি। এই পুঁইশাকের ফলটাকে আমরা পুঁই মিটুলি বলি। এই ফলটাকে রান্না করে খেতে খুবই ভালো লাগে। আজ আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এই ফলটাকে নিতে আমি চলে এসেছি এখন মাঠে। গত বছরের পুরনো একটা গাছে দেখছি বেশ খানিকটা এরকম পুঁই মিটুলি হয়ে রয়েছে। তো এটাকে দেখে লোভ সামলাতে না পেরে এগুলোকে আমি তুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা ফল হয়েছে এই গাছে। আর আমি এই ফলের চচ্চড়িটা খেতে খুব ভালোবাসি। তো আমার গাছ থেকে এগুলো তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ি যাই, চলুন। এই যে বন্ধুরা, আমি এখন বাড়ি চলে এসেছি। আর এগুলোকে ভালো করে বেছে নিয়ে কেটে নিয়েছি। আর বেশ কয়েকবার জল দিয়ে এগুলোকে কষলে কষলে ধুয়ে নিয়েছি। এই সময় সব গাছে প্রচণ্ড পরিমাণে ধুলো পড়ে, তাই রান্না করার আগে এগুলোকে ভালো করে বেশ কয়েকবার জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত। আর এই পুঁই মিটুলির সঙ্গে রয়েছে মিষ্টি কুমড়ো, আলু ও শিম। এখানে মাঝারি সাইজের একটা আলু নিয়েছি 10-12টা শিম আর এক টুকরো মিষ্টি কুমড়ো। এগুলোকে কেটে ধুয়ে রাখা আছে। আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল গরম হলেই দিলাম 2 টুকরো শুকনো লঙ্কা, সামান্য মেথি, জিরে ও মৌরি। এবার একটু নেড়েচেড়ে নিয়ে যখন এর থেকে মিষ্টি গন্ধ বেরোবে, তখন এবার দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা সবজিগুলোকে। বন্ধুরা, আমি বলতে ভুলে গেলেও আপনারা কিন্তু একটা লাইক দিয়ে দেখতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন। এখন এই সবজিগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। তাই সবজিগুলো দিয়ে এবার দিয়ে দিলাম সামান্য লবণ। এবার লবণ দিয়ে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিলাম 10 মিনিটের জন্য। দশ মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে খুলে নিলাম। এই শীত থাকতে থাকতে কিন্তু বন্ধুরা একদিন অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাবেন। শীত চলে গেলে পুঁইশাক গাছ থাকলেও পুঁই মিটুলি কিন্তু আর থাকবে না বন্ধুরা। তো একটু নেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম গ্রেট করা এক টুকরো আদা আর ঝাল অনুযায়ী 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এখানে যে যেরকম ঝাল পছন্দ করবেন সেইভাবেই কাঁচা লঙ্কাটা দেবেন। আদা ও কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি সবজিগুলোকে ভালো করে নেড়েচেড়ে দিলাম। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম পুঁই মিটুলিগুলোকে। আমার মতো কে কে এরকম পুঁই মিটুলি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোনো দিন না খেয়ে থাকলে এইভাবে একদিন বানিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। পুঁই মিটুলিগুলো দিয়ে এবার বেশ ভালো করে সবগুলোকে একসাথে নেড়েচেড়ে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ ও হলুদ। যেহেতু প্রথমে একবার লবণ দেওয়া আছে, তাই লবণটা দেওয়ার সময় একটু ভেবেচিন্তে দিতে হবে। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা চাপা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য। মাঝখানে দুবার আমি কড়াইয়ের ঢাকা খুলে আবারও নেড়ে দিয়েছিলাম। ঠিক 15 মিনিট পর আবারও কড়াইয়ের ঢাকাটাকে খুলে দিলাম।
এখন সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর সবজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো ঢাকা খুলে আবার একটু নেড়েচেড়ে নিয়ে এখন দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো ও ধনের গুঁড়ো। আপনারা কিন্তু হয়তো লক্ষ্য করে থাকবেন এখানে কিন্তু মশলার চামচটা আমার খুবই ছোট। তো এই চামচের 1 চামচ মানে চা চামচের 1/2 চামচ। গুঁড়ো মশলা দিয়ে সবজিগুলোকে আবার একটু নেড়েচেড়ে দিলাম। সবজিগুলোর সঙ্গে মশলাটা দিয়ে যখন বেশ ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে সাধারণ জলটাকেই ব্যবহার করেছি। তো এবার জল দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। আবারও কড়াইয়ের ঢাকাটাকে আটকে দিলাম 10 মিনিটের জন্য। ঠিক 10 মিনিট পর কড়াইয়ের ঢাকাটাকে আবার খুলে নিলাম। আমি এখানে সবজিতে যে পরিমাণে জল দিয়েছিলাম সব জলটাই শুকিয়ে গেছে আর সবজিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। যেহেতু এটা সবজি চচ্চড়ি তাই এর মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা চিনি। যে কোনো ধরনের শাক বা সবজি রান্নায় সামান্য একটু চিনি না দিলে এর টেস্ট ওঠে না। চিনি দিয়ে সব সবজিগুলোকে আবার একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের এখন হয়ে এসছে। এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম আর এটাকে একটা সার্ভিং বলে নামিয়ে নিলাম। দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম ধোয়া ওঠা পুঁইমিটুলির চচ্চড়ি থাকলে আমার আর কিছুই লাগবে না। তো বন্ধুরা, আজকের রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই রেসিপিটি অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।